ওই জিন্দিগি না যেই জিন্দিগির মধ্যে নেক আমল করা হয়, ওই কপালটা কপালই না যেই কপাল আল্লাহকে সিজদা দেয় না। ওই চক্ষু নয় যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কাঁধে না, এটা চক্ষু না। ওই জিহ্বা তো জিহ্বা না যেই জিহ্বা আল্লাহর জিকির করে না। ওই দিল তো দিল না যেই দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত জায়গা পায় না। এই জন্য আসুন আমরা আমাদের জিন্দিগিকে দামি বানাই, আমাদের জীবনটাকে দামি বানাই। কবি বলেছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, লাভ হয় জান্নাত বা জাহান্নাম। ভালো আমল করলে তো জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। স্বভাবতই মানুষ কি মাটির তৈরি, মানুষ তো আগুনের তৈরি না, মানুষ তো নূরের তৈরি না। মাটির স্বভাব, মাটি দিয়ে তৈরি মানুষ। ভালো আমল করলে জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে জান্নাতে যাবে। আসুন আমাদের জীবনটাকে দামি বানাই, আমল দিয়ে আমাদের জীবনটাকে দামি বানাই। জুমার দিনে একটা বিশেষ আমল হলো সূরা কাহাফের আমল। শুনেছেন আপনারা কখনো? শুনেন নাই? বহুবার আলোচনা হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। তিনটা বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা নবীজির উম্মত, যেহেতু আমাদের নবীজি আল্লাহর কাছে এই দোয়াটি করেছেন, রজব এবং শাবানের বরকতের দোয়া করেছেন, রমজান পর্যন্ত হায়াত চেয়েছেন, যেহেতু আমাদের নবীজি এই দোয়াটি করেছেন, আমরা তার উম্মত হিসেবে দোয়া করার প্রয়োজন আছে কিনা বলেন? কি বলে? অবশ্যই জরুরি। নবীর কাজ আমাদের কাজ, তার মানে নবী যে কাজ করবেন সেটাই আমাদের করতে হবে। নবীজির অনুসরণের কথা বলা হয়েছে। আমাদের নবী দোয়া করেছেন এই 2 মাসের বরকতের জন্য, দোয়া করেছেন রমজানের হায়াতের জন্য। আর আমি আপনি নবীজির উম্মত হয়ে একটিবারও দোয়া করতে পারলাম না আল্লাহর কাছে, আমার চাইতে হতভাগা উম্মত, আমার চাইতে বদকফলওয়ালা উম্মত, বদনসিব উম্মত আর হতে পারে না। কি বলেন ঠিক না ভাই? যে নবীজি দোয়া করেছেন রজব শাবানের বরকত দান করেন আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দেন, আমরা নবীর উম্মত হয়ে দোয়া করতে পারি না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এজন্য নবীজি দোয়া করেছেন একবার না, চাঁদ দেখার সাথে সাথে একবার বা 2-4 বার দোয়া করে হ্যাঁ একদম বন্ধ করে দিয়েছেন, বিষয়টা এমন না। নবীজি সার্বক্ষণিক প্রতিনিয়ত এই দোয়াটি করেছেন। চাঁদ দেখার সাথে সাথে দোয়া শুরু করে দিয়েছেন। হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে সব সময় হাত তুলে, হাত না তুলে এই দোয়াটি রাসূল সব সময় করেছেন। আমি আপনিও এই দোয়াটি সব সময় করার প্রয়োজন আছে কিনা বলেন? এজন্য হাত তুলেও এই দোয়া করা যাবে, হাত না তুলেও করা যাবে। আপনি হাঁটতে হাঁটতেও করতে পারবেন, আপনি শুয়ে শুয়েও এই দোয়াটা পড়তে পারবেন, বসে বসেও পড়তে পারবেন, সব সময় পড়া যাবে, মুনাজাতেও পড়া যাবে, হাত তুলেও পড়া যাবে, হাত না তুলেও পড়া যাবে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। যদি মুখস্থ না থেকে মুখস্থ করে নেন এখন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। পড়া শুরু করে দেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। জুমার দিনের একটি খাস আমল আছে, বিশেষ আমল আছে, বহুবার এটা বলা হয়। এখানে আপনারা শুনেন, অন্য জায়গায় শুনেন, কিন্তু আসলে বিষয়টা কি জানেন? আমাদের মধ্যে সেই কি নাই, আগ্রহ নাই, অনুভূতির সৃষ্টি হয় না আমাদের মধ্যে, সেই খিদা সৃষ্টি হয় না, অনুভূতির সৃষ্টি হয় না যে আমাকে এই আমলটা করা দরকার। সব সময় তো আমরা ফাজাইল শুনি, আমলের ফজিলত শুনি, আমলের লাভ সম্পর্কে আমরা জানি, শুনি, এরপরও কেন যেন আগ্রহ হয় না। আসুন, যদি আমরা আমলের নিয়তে যেই কোনো আলোচনা শুনি, অবশ্যই এর দ্বারা ফায়দা হবে ইনশাআল্লাহ। আসলে ওয়াজ করা হয় কি আমল করার জন্য নাকি আমল না করার জন্য? কি ভাই? আমল করার জন্য, আমলের নিয়তে শুনবো। আর আমল ছাড়া মুমিনের জিন্দেগির কোনো মূল্যই নাই। যে আমার শায়েখ বলেন, ওই জিন্দেগি না যেই জিন্দেগির মধ্যে নেক আমল করা হয় না, ওই কপালটা কপালই না যেই কপাল আল্লাহকে সিজদা দেয় না, ওই চক্ষু নয় যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কাঁধে না, এটা চক্ষু না। ওই জিহ্বা তো জিহ্বা না যেই জিহ্বা আল্লাহর জিকির করে না। ওই দিল তো দিল না যেই দিলের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত জায়গা পায় না। এই জন্য আসুন আমরা আমাদের জিন্দেগিকে দামি বানাই, আমাদের জীবনটাকে দামি বানাই। কবি বলেছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয়, লাভ হয় জান্নাত বা জাহান্নাম। ভালো আমল করলে তো জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। স্বভাবতই মানুষ কি মাটির তৈরি, মানুষ তো আগুনের তৈরি না, মানুষ তো নূরের তৈরি না। মাটির স্বভাব, মাটি দিয়ে তৈরি মানুষ ভালো আমল করলে জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে জান্নাতে যাবে। আসুন আমাদের জীবনটাকে দামি বানাই, আমল দিয়ে আমাদের জীবনটাকে দামি বানাই। জুমার দিনে একটা বিশেষ আমল হলো সূরা কাহাফের আমল। শুনেছেন আপনারা কখনো? শুনেন নাই? বহুবার আলোচনা হয়েছে। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, তিনটা বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এক বিশেষ নূর দান করবেন। জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নূর দিয়া ভরে দিবে। পায়ের তলা থেকে আসমান পর্যন্ত এক বিশেষ নূর দান করবেন। এমন নূর, যেই নূর দ্বারা ওই ব্যক্তি এমন কিছু দেখবে যা অন্য কেউ দেখে না। এমন কিছু আল্লাহ তাআলা ওই নূর দ্বারা দেখিয়ে দিবেন যা অন্য কেউ দেখে না। এই হলো এক নম্বর পুরস্কার। সূরা কাহাফ তেলাওয়াতের জুমার দিন
সূরা কাহাফ তেলাওয়াতের প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো নবীজি বলেন আগামী জুমা পর্যন্ত কয়দিন? 7 দিন। এই জুমা থেকে আগামী জুমার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সকল মুসিবত থেকে হেফাজত করবেন। যত ধরনের মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট, কঠিন বিমারি বা অন্য কোনো বিপদ, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর মধ্যে যদি মৃত্যু এসে যায়, মৌতের সময় বিপদ আসে না নাই? শয়তানের পক্ষ থেকে আক্রমণ আসে কিনা? এই শয়তানের ওয়াসওয়াসা আক্রমণ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এই জন্য প্রত্যেকটা মুমিনের সূরা কাহাফের আমল করার প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? প্রথম পুরস্কার কি? আল্লাহ তাআলা তাকে জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা তাকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত সকল মুসিবত থেকে হেফাজত করবেন। তৃতীয় পুরস্কার হলো যদি আপনার জীবদ্দশায় যিনি সূরা কাহাফ আমল করবেন জুমার দিন, আগামী আপনার জীবদ্দশায় যদি দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জালের ফিতনা, রাসূল বলেছেন একজন মুমিনের জন্য দাজ্জালের ফিতনা থেকে বড় ফিতনা, বড় বিপদ আর নাই। কারণ হলো দাজ্জাল যখন আসবে, দাজ্জাল নিজে সে খোদা দাবি করবে, নাউজুবিল্লাহ। তার এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দোজখ। সে বলবে দেখো আমি আল্লাহ, আমার এক হাতে দেখো বেহেশত, আর এক হাতে দেখো জাহান্নাম। যদি তুমি আমাকে খোদা দাবি করো, এই বেহেশতের মধ্যে ঢুকায় দিব। নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ইমানদার, যাদের ইমান দুর্বল, হালকা, এরা তো বেঈমান হয়ে যাবে। আর যে তাকে খোদা মানবে না তাকে তো হত্যা করে ফেলবে। ভয়ে সেই তার উপর ইমান আনবে, অর্থাৎ তার ইমানকে নষ্ট করে দিবে, বেঈমান হয়ে যাবে। ওই মুহূর্তে ইমান রাখাটা বড়ই কষ্টকর। যদি বলে আমি তোমাকে খোদা মানলাম, সাথে সাথে বেঈমান, সে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। এই জন্য ওই মুহূর্তে ইমান রাখা কঠিন ব্যাপার। এই জন্য নবীজি বলেন তুমি যদি প্রতিদিন প্রতি জুমায় সূরা কাহাফের আমল করো, আর তোমার জীবদ্দশায় যদি দাজ্জালের আবির্ভাব হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আল্লাহ তাআলা তার ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তোমার ঈমানকে হেফাজত করবে। এই জন্য ভাই আসুন ভাই, আমরা আগামী জুমা থেকে, আজ থেকে আপনি সূর্য ডুবার আগ পর্যন্ত পড়তে পারবেন। সূর্য ডুবার আগ পর্যন্ত পড়া যাবে সূরা কাহাফ 15 পারার 11 নম্বর পৃষ্ঠায়। আধা পারার থেকে একটু বেশি যারা স্বাভাবিকভাবে কোরআন পড়তে পারেন তাদের জন্য 15 থেকে 20 মিনিট লাগবে। আমাদের জন্য 12 থেকে 13 মিনিট লাগে। আপনার জন্য সর্বোচ্চ 20 মিনিটই ধরলাম। তো 20 মিনিট প্রতি সপ্তাহে একবার এই আমলটা করা যাবে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। পুরস্কার কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা নূর দিয়া ভরে দিবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জুমা পর্যন্ত সকল মুসিবত থেকে হেফাজতে রাখবেন। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমল তো বান্দা অবশ্যই করবে, তবে খুব আমলকারীর সংখ্যা খুবই কম। আচ্ছা, যারা পড়েছে এই পর্যন্ত বলেন তো কারা কারা পড়ছেন সূরা কাহাফ? আলহামদুলিল্লাহ, আমি পড়ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পড়ছেন, আলহামদুলিল্লাহ। বাকি যারা পড়েন নাই
কোরআন শরীফ পড়তে পারেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আমি বলবো আপনি দুর্ভাগা। এর জন্য কোরআন শিখেন, সহিভাবে কোরআন শিখেন। যারা পড়তে পারেন নাই, আপনি মাগরিবের আগ পর্যন্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে না। আমিন। তো আলোচনা করতেছিলাম কি, নবীর মহব্বত নিয়ে আলোচনা চলতেছিল, মনে আছে আপনাদের? গত জুমার আলোচনা, কোন কাজ করলে নবীর প্রতি মহব্বত বাড়বে, কোন কাজ করলে নবীর আশিক হওয়া যায়, কোন কাজ করলে নবীর প্রেমিক হওয়া যায়, কোন কাজ করলে নবীর প্রিয় হওয়া যায়, কোন কাজ করলে নবীজির আপন হওয়া যায়, আশিক হওয়া যায়। কারণ নবীর আশিক ছাড়া আপনি তো আপনার জান্নাত মিলবে না। নবীর আশিক হওয়া ছাড়া নবীজির শাফায়াত মিলবে না। নবীজির শাফায়াত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীর আশিক হওয়া ছাড়া নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করা যাবে না। কথা বুঝাইস? ওই যে গত জুমায় বলেছিলাম, ইসলামের প্রধান শর্ত হলো নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা। আসুন, কিভাবে নবীজির ভালোবাসা সৃষ্টি হবে, কিভাবে নবীর ভালোবাসা দিলের মধ্যে ঢুকবে। আসুন, কয়টা আমলের কথা বলেছিলাম? 5টা আমলের কথা বলেছিলাম। 1 নম্বর আমল হলো নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় প্রতি সোমবারে রোজা রাখা। বলছিলাম আচ্ছা বলুন তো, নবীর ভালোবাসায় কারা কারা গত সোমবারে রোজা রাখছেন? আমি রাখছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নবীর ভালোবাসায় নবী যে কাজ করেছেন, ওই নবীর মহব্বতে ওই কাজটা করার নামই হলো ভালোবাসা। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবীজি বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। 2টা কারণে আমি সোমবার রোজা রাখি। 1 নম্বর কারণ হলো আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। আরেকটা কারণ হলো সোমবারে আমার উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল। 1 নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা যে আমাকে সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি খুশি হইয়া কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায়ার্থে আল্লাহর প্রতি আমি ভালোবাসায়, আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে বোঝা গেল নবীজি তার জন্মদিবস পালন করেছেন বৎসরে একবার না সপ্তাহে একবার? জবাব দেন, বৎসরে একবার না সপ্তাহে একবার? খাইয়া না না খাইয়া? রোজা রাইখা না রোজা না রাইখা? রোজা রাইখা। আর আমরা নবীর জন্মদিবস পালন করি আমার সুবিধা মতো, বৎসরে একবার, একবারে ইচ্ছা মতো খাইয়া। কথা ঠিক কিনা? তো আমাদের আমলের সাথে নবীজির আমলের সাথে মিল আছে কিনা? আসেনি? নবীর আমলের সাথে যার আমল মিলবে না, ওইটা আমল হইতে পারে না, ওইটা নেক আমল হইতে পারে না, ওটা হবে বেদাত। ওটা কি? বেদাত। ও দোস্ত, জুমা সোমবার দিন আমরা রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। রোজা রাখলে লাভ, শারীরিক লাভ আছে না নাই? ডাক্তারদের কাছ থেকে জিজ্ঞাসা করেন শারীরিক লাভ আছে কিনা। দুনিয়াবিও লাভ, পরকালীনও লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। রোজার কত বড় পুরস্কার, এটা ভাবতেই পারবেন না। এরপরেও যেহেতু নবীর মহব্বতে রোজাটা রাখবেন, হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে বলবেন, ও নবী গো, আমি আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি সারাদিন না খাইয়াছিলাম, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন না? বলা যাবে কি যাবে না? যাবে কি না? সময় কম। 2 নম্বর আমল হলো সমস্ত কাজ, আমার দিনের রাতের সকল কাজ, 24 ঘন্টার সকল কাজগুলি নবীজির তরিকায় হতে হবে। কথা বুঝাইছে? এই ওয়াজগুলি সময় কাটাইতেছি বিষয়টা এমন না। এগুলো আমাদের যদি আমল না করেন, তাহলে আমাদের এই চিল্লানিটা
আমার এই চিল্লানিটা এটা বেহুদা যাবে, অনর্থক হবে, সার্থক হবে না। আমল করবো ইনশাআল্লাহ। আর আপনারা ইউটিউবে যেহেতু বয়ানগুলো যাচ্ছে, আমার নাম্বার দিয়ে ইউটিউবে গিয়ে চার্জ দিলে আপনি এই বয়ানটা পেয়ে যাবেন, বা আমার নাম দিয়ে হবে। তো নাম আমার নামে তো অনেক লোক আছে, আপনি আমার নাম্বারটা দিয়ে চার্জ দিবেন, ইনশাআল্লাহ বয়ান পাবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমল কি? সমস্ত কাজ নবীজির তরিকায়। আরে নবীজির তরিকার বাহিরে কোন কাজ করার সুযোগই নাই। আরে থুতু ফেলবেন নবীর তরিকার বাহিরে একজন মোমেনের, একজন আশেকের, একজন উম্মতের সুযোগ নাই। আপনি নখ কাটবেন কিভাবে? আছে নাই? আছে কিনা হাদিসের মধ্যে? হ্যাঁ আছে তো। আরে থুতু ফেলবেন তাও নবীর আদর্শের মধ্যে আছে। আপনি রাস্তা দিয়ে কিভাবে হাঁটবেন সেটাও নবীর আদর্শের মধ্যে আছে না নাই? খাবার খাইবেন সেখানে নবীর তরিকা আছে কিনা? বাথরুমে যাবেন নবীজির তরিকা আছে কিনা? মসজিদ যাবেন নবীজির তরিকা আছে কিনা? ব্যবসা করবেন সেখানে নবীজির তরিকা আছে কিনা? চাকরি করবেন কিভাবে সেখানে নবীজির তরিকা আছে কিনা? আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন নবীর তরিকা আছে কিনা? সমাজ কিভাবে পরিচালনা করবেন সেখানে নবীজির তরিকা আছে কিনা? কিভাবে রাজনীতি করবেন সেখানে নবীর তরিকা আছে কিনা? নবীজি রাজনীতি করেছেন কিনা? নবীজি কোরআনের রাজনীতি করেছেন নাকি কালমার্সের রাজনীতি করছেন? বলেন। কিভাবে আপনি রাজনীতি করবেন সেটাও নবীর মধ্যে আছে। মন গড়া রাজনীতি করার কোনোই সুযোগ নাই। আছে কিনা? নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত ওসমান রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত আলী রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে তাদের রাজনীতির বাহিরে আমার যাওয়ার কোনোই সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য সব কাজ নবীজির তরিকায় করা। নাম্বার 3, এই যেই কাজগুলোর কথা বললাম প্রত্যেকটা কাজের দোয়া আছে না নাই? আসেনি? ঘুম থেকে উঠলেই দোয়া শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আছে না নাই? বাথরুমে প্রবেশ করবেন আগে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আছে কিনা বলেন? রাসূল বলেন কেউ যদি এই দোয়াটা না পড়ে বাথরুমে প্রবেশ করে, টয়লেটে প্রবেশ করে, শয়তান, রাসূল বলেছেন, হাদিসে আছে, রাসূল বলছেন ওই ব্যক্তির লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করে। নাউজুবিল্লাহ। এজন্য এই দোয়াটা পড়তে হবে। রাসূল বলেন কেউ যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এইটা পড়ে কেউ যদি টয়লেটে প্রবেশ করে, টয়লেট এটা নাপাক জায়গা বা না পাক জায়গা? বলেন। নাপাক জায়গা। নাপাক জায়গায় শয়তান, এই নাপাক শয়তান, অনিষ্টকারী শয়তান এই টয়লেটের মধ্যে থাকে। নাউজুবিল্লাহ। যদি এই দোয়াটা কেউ পড়ে প্রবেশ করে, রাসূল বলেন সাময়িকের জন্য আল্লাহ তাআলা ওই শয়তানকে অন্ধ বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত তরিকা হলো দোয়া পড়ে প্রবেশ করা, বাম পা দিয়ে প্রবেশ করা, এরপরে মাথা ঢেকে রাখা। আমাদের উস্তাদ ছোট্টবেলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাথা ঢাকার যদি কিছু নাও থাকে কোনো সময়, যেমন টুপি, বাড়িতে আসো মাথায় টুপি নাই, ওই মুহূর্তে অন্তত হাতটা দিয়া হলেও তুমি রাখবা সেখানে, তাহলেও তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুদৃষ্টি থেকে বেঁচে যাবা। এজন্য ইনশাআল্লাহ এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। ইস্তিনজা থেকে বের হয়ে দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওযু করতে গেলেন দোয়া আছে না নাই? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বড়ে দোয়া ওযু শুরু করে দিবেন। ওযুর ফাঁকে ফাঁকে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। ওযু শেষ করে দোয়া আছে না নাই?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে আপনি খাবার খেতে যাবেন, দোয়া আছে কিনা বলেন? সামনে আসলে একটা দোয়া আসেনি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বলতে পারেন হুজুর কত দোয়া কথা বলতেছেন, একটাও তো পারি না। আরে ভাই, নবীজির মহব্বতের দাবি, ঈমানের দাবি, মহব্বতের চাহিদা, ঈমানের চাহিদা হলো এগুলা শিখা। দুনিয়ার সব জানি, সব শিখে শেষ করে ফেললাম, দুনিয়ার সব জানলাম, সব জানি, এটা কেন জানবো না, এটা কেন শিখবো না? বলেন, ঈমানের চাহিদা কি? আমাকে মরতেই হবে, চলে যেতে হবে। নবীর মহব্বত এই জন্য বাড়াতে হবে। নবীর মহব্বত বাড়বে যদি প্রতিটা কাজে দোয়াগুলি পড়েন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খাবার সামনে আসলে দোয়া, খাবার খাওয়া শুরু করলে দোয়া আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ ভুলিয়া গেলে স্মরণ হওয়া মাত্র মাঝখানে স্মরণ হইছে, দোয়া আছে না নাই? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাবার খানা শেষ হয়ে গেছে, দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দুধ পান করবেন, সেখানেও দোয়া আছে কিনা বলেন? জীবনে কত মনে মনে দুধ পান করলাম, কিন্তু দোয়া পড়তে পারলাম না, দুর্ভাগ্য। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। সুন্নত তরিকে আপনি দুধ পান করলে লাভ না ক্ষতি? বলেন, দোয়া শিখবো কিনা ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি হাহুতাশ করতেছেন, হতাশ হয়ে আছেন। নবীজি বলেন, ও উম্মত রে, হতাশ হওয়া জায়েজ নাই, নিরাশ হওয়া জায়েজ নাই। তুমি দোয়া শুরু করে দাও। ঋণগ্রস্ত হয়ে গেছো, লক্ষ লক্ষ টাকা তোমার ঋণ হয়ে গেছে, দোয়া শুরু করে দাও। একদিন করে তুমি কি করো? দোয়া শুরু করো। রাসূল বলেন, তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহুম্মা কফিনি, বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পড়বেন, এই দোয়াগুলি শিখবেন। শিখা কোনো কঠিন বিষয় না। বলুন, কোনো কঠিন বিষয় না, সবাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একটু মেহনত করতে হবে, একটু মুজাহাদা করতে হবে, একটু হরকত করতে হবে, ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আপনি শিখবেন কার জন্য? আল্লাহর খুশির জন্য, নবীর মহব্বতের জন্য শিখবেন। অবশ্যই শিখতে পারবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ঘর থেকে বের হবেন, সেখানে দোয়া আছে না নাই? আপনি ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে ডান পা দিয়া যে ঘর থেকে বের হবে, রাসূল বলেন, এই দোয়া যখন সে পড়ে বের হয়, তখন শয়তান নিজের কপালে হাত মারে আর বলে, হায়, এই ব্যক্তি তো নিজেকে আল্লাহর উপর সফদ্দ করে দিয়েছে, আমিও তার কোনো অনিষ্ট করতে পারবো না, ক্ষতি সাধন করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই, প্রত্যেকটা কাজের দোয়া আছে, দোয়া শিখবো ইনশাআল্লাহ। বাজারে গেলে একটা দোয়া আছে কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক riwayat আছে 10 লক্ষ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। আরেক riwayat আছে আল্লাহ তাআলা 20 লক্ষ নেকি দিবেন। আরেক riwayate আসছে, নবীজি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি বাজারে গিয়া এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বিশেষ ঘর তৈরি করে দিবেন।
কেন এত এক ছোট্ট একটা দোয়া 1 মিনিটও লাগে না, এত ফজিলত কেন, এত বড় পুরস্কার কেন? কারণ এই আমলটা অধিকাংশ লোক করে না। কি বলেন? আপনারা কেউ দাওয়াত দিছে, 1000 মানুষ দাওয়াত দিল, আপনারা আসছেন মাত্র 10 জন। আসছেন কতজন? 10 জন। এখন খাবার কি উবুরবে না কি টান পড়বে? বাইচা যাবে না? হ্যাঁ, তখন ওই বাড়িওয়ালা বলবে আপনারা আসছেন মাত্র 10 জন, খাবারগুলি আপনারা বাড়িতে নিয়ে যা পারেন খাইবেন, বাকিগুলো বাড়িতে নিয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? অধিকাংশ লোক আমল করবে না, 2-1 জন করবে। এটা আল্লাহ এবং রসুল ভালোই জানেন। কথা ঠিক কিনা? এটা অবহেলিত সুন্নত, অবহেলিত আমল। এই জন্য আল্লাহ যেহেতু জানেন মানুষ আমলটা করবে না, হাজার হাজার মানুষ করবে না, লক্ষ লক্ষ মানুষের মধ্যে গুটি কয়েকজনে করবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু কয়েকজনে করবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এইভাবে পুরস্কারটা বেশি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকল কাজের দোয়াগুলি শিখব আর আমল করব ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কার, 4 নম্বর আমল, নবীর মহব্বত বাড়ার 4 নম্বর আমল হলো যে নবীজির জীবনী একটু একটু করে প্রতিদিন পড়া। এটা হলো মহব্বতের দাবি, মহব্বতের চাহিদা। কত লেখকের লেখা পড়লাম, কত সাহিত্যিকের সাহিত্য পড়ে পড়ে পড়লাম, শেষ করে ফেললাম জীবনটা। কথা ঠিক কিনা বলেন? কত কবির কবিতা পড়ে পড়ে জীবনটা পার করে দিলাম। আরে ভাই, যেই নবী কবিদের কবি, সাহিত্যিকের সাহিত্যিক, কথা ঠিক কিনা, যেই নবী আমাদের জীবনের সবচাইতে দামি ব্যক্তি, আপন ব্যক্তি, তার জীবনী পড়তে পারলাম না, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাত হারাম, সেই নবীর সিরাত জীবনী গ্রন্থ আমার ঘরে নাই, এটা আমার জন্য দুর্ভাগ্য। কথা ঠিক কিনা? এই জন্য সিরাতের সমস্ত কিতাবগুলা বাংলায় বের হয়েছে। সিরাত ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা, সিরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু সিরাত গ্রন্থ, নবীজির জীবনী গ্রন্থ আছে। আপনারা কিনবেন, পড়বেন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, মহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো বেশি বেশি দরুদ পড়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন ব্যক্তি আপনার নিকটবর্তী হবে? রাসূল বলেন, যে যত বেশি দরুদ আমার প্রতি পড়বে, সে হাসরের ময়দানে আমার তত নিকটবর্তী হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এই 5টা আমল করি আর নবীর আশিক